হরে কৃষ্ণ। তো আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। প্রতিটা একাদশীর পূর্বেই বহু ভক্ত প্রশ্ন করেন যে প্রভু, একাদশীর দিন কি তুলসী বৃক্ষে জল প্রদান করা যাবে? একাদশীর দিন কি তুলসী রোপণ করা যাবে? এরকম বহু প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। কেননা অনেকে নাকি বলছে যে একাদশীর দিন তুলসী মহারানী একাদশীর উপবাস করেন, সেই জন্য তুলসী মহারানীকে জল প্রদান করা যাবে না। তুলসী মহারানী উপবাস করেন, ওই দিন তুলসী রোপণ করা যাবে না। তো এই সমস্ত কথাবার্তাগুলো যারা বলছেন তারা সম্পূর্ণরূপে শাস্ত্র বিরুদ্ধ কথাবার্তা বলছেন। বহু মানুষ বহু রকম কথাবার্তা বলবে, আপনি কোনটা শুনবেন? স্বাভাবিকভাবে শাস্ত্র সিদ্ধান্ত যেটি বলছে, যেটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যেটি ব্রহ্মা বলছেন, আজ সেই কথাই আপনাদেরকে শ্রবণ করাবো। আসুন আমরা জেনে নিই শাস্ত্রে কি বলছে। এই তুলসী বৃক্ষে একাদশীর দিন অথবা রবিবার দিন জল সেচন করা যায় কিনা বা তুলসী বৃক্ষ রোপণ করা যায় কিনা, সেই সম্বন্ধে আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিস্তারিতভাবে শাস্ত্রীয় প্রমাণ সাপেক্ষে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমরা এখন আপনাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত, শাস্ত্র প্রমাণ অনুযায়ী আপনাদেরকে বলবো। দেখুন শাস্ত্র কি বলছে। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উত্থান একাদশী সম্পর্কে, যেই উত্থান একাদশী কয়েকদিন আগে গেল, সেই উত্থান একাদশী সম্পর্কে ব্রহ্মা নারদ মুনিকে বলছেন। কি বলছেন? একাদশীর দিন তুলসী বৃক্ষে জল প্রদান করলে বা তুলসী বৃক্ষে জল সেচন করলে অথবা তুলসী বৃক্ষ রোপণ করলে তিনি সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয়ে, অর্থাৎ পূর্বকৃত সমস্ত কিছু পাপ থেকে মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠ লোক গমন করেন। হরি বল। তাহলে আপনারা বুঝতে পারলেন, স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে, তার পুত্রকে বলছেন যে একাদশীর দিন তুলসী বৃক্ষে জল সেচন করলে অথবা তুলসী বৃক্ষ রোপণ করলে পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি বৈকুণ্ঠ লোক গমন করেন। তাহলে আপনারাই বিবেচনা করুন কোনটা আপনারা মানবেন। শাস্ত্র বিরুদ্ধ যারা নিজের মন গড়া কথা বলছে তাদের কথা শুনবেন, নাকি শাস্ত্র সিদ্ধান্ত শুনবেন? এই ধরনের মানুষরা আসরিক ভাবাপন্ন মানুষ। তারা নিজের মন গড়া খুশি তারা এই ধরনের কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত করে, নিজেরাও নরকগামী হবে এবং আপনাদেরকেও নরকগামী করবার চেষ্টা করবে, নিজেদের দল ভারী করবার জন্য। তো আপনি বুঝতে পারলেন যে স্কন্দ পুরাণে কি বললেন। এবার আসুন আমরা আপনাদেরকে বলবো ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বলা হচ্ছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়, যিনি একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল সেচন করেন যমরাজও তার কাছে আসতে ভয় পান। যিনি প্রত্যহ তুলসী স্পর্শ করেন তার দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এবং ভগবান শ্রীহরির চরণে তুলসীপত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়। বলছেন যিনি একাদশী সহ, অর্থাৎ প্রতিদিন, মানে রবিবারও পড়ল কিন্তু, যিনি একাদশী সহ প্রতিদিন তুলসী বৃক্ষে জল সেচন করেন স্বয়ং যমরাজও তার কাছে ভয়ে আসতে পারে না। মানে বুঝতে পারলেন, স্বয়ং যমরাজও তার কাছে আসতে পারেন না।
অত্যন্ত পাপ করলে নরকগামী হয়। শ্রীমদ্ ভাগবতমের ৫ম স্কন্ধের ১৮ নম্বর অধ্যায়ের ২৮টি নরকের বর্ণনা আছে, আপনারা পড়বেন যে পাপ করলে নরকগামী হতে হয়। তাহলে পূর্বকৃত যদি কোনো পাপও করে থাকে তাহলে যমদূত তো আসবেই না, স্বয়ং যমরাজও সেই ব্যক্তির কাছে আসতে ভয় পান। এবং আরো বলছেন, যিনি প্রত্যাহ তুলসী বৃক্ষ স্পর্শ করে তার দেহ পবিত্র হয় এবং তাকে প্রণাম করলে প্রতিনিয়ত সমস্ত রোগ দূর হয়। তাকে দর্শন করা মাত্রই সমস্ত পাপ দূর হয়। শ্রী হরির চরণে তুলসী পত্র অর্পণ করলে ভগবত ভক্তি লাভ হয়, কৃষ্ণ প্রেম জাগরণ হয়। বুঝতে পারলেন? তাহলে আমরা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনাদেরকে বলবার চেষ্টা করলাম। সেই জন্য কোনো রকম বিভ্রান্তের মধ্যে না পড়ে শাস্ত্র কি বলছে, স্বয়ং ভগবান কি বলছে, সেটি আমাদের শুনে আমাদের চলা উচিত। তবে তুলসী পত্র চয়নের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। যেমন রবিবার দিন তুলসী পত্র চয়ন করা যায় না, সংক্রান্তির দিন তুলসী পত্র চয়ন করা যায় না, অমাবস্যা পূর্ণিমা তিথিতে তুলসী পত্র চয়ন করা যায় না, এবং গ্রহণ লাগলে, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, যে কোনো গ্রহণ লাগলে এই তুলসী পত্র চয়ন করা যায় না। এবং রাত্রিকালে অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে এবং সূর্য অস্তের পরে এই তুলসী পত্র চয়ন করা যায় না। এবং দ্বাদশীর দিন তুলসী পত্র চয়ন করা যায় না। তাহলে অনেকে প্রশ্ন করতে পারে, প্রভু তাহলে একাদশীর দিন কি তুলসী পত্র চয়ন করা যায়? একাদশীর দিন তুলসী পত্র চয়ন করা যায়, তবে অনেক ক্ষেত্রে দ্বাদশী লাগানো একাদশী আমরা পালন করি। যেহেতু দশমী বৃদ্ধা হয়ে গেলে দ্বাদশী লাগানো একাদশী পালন করা অত্যন্ত ফলপ্রদ হয়। সেক্ষেত্রে দ্বাদশী লাগানো একাদশীতে তুলসী পত্র কোনোভাবেই চয়ন করা যাবে না। তবে আপনারা কিভাবে সেটি ভগবানের চরণে তুলসী পত্র নিবেদন করবেন? একাদশীর পূর্বে, একাদশীর অন্তত একদিন বা দুদিন পূর্বে আপনাদের প্রয়োজন মতন সেই তুলসী পত্র চয়ন করে নিন তুলসী বৃক্ষ থেকে, এবং সেটি রেখে দিন, এবং সেটি 2 দিন 3 দিন যাবত দিন। তাহলে আর কোনো অসুবিধা রইল না, তাই না? তাহলে দ্বাদশীর দিন তুলসী পত্র চয়ন করতে হলো না। এইভাবে আপনারা তুলসী পত্র চয়ন করুন, এবং প্রতিনিয়ত প্রতিদিন তুলসী বৃক্ষ রোপণ করা যায় এবং তুলসীতে জল সেচন করা যায়। ঠিক আছে? প্রতিদিন আপনারা সকাল সন্ধ্যায় তুলসী মহারানীর পুজো করুন, তুলসী পরিক্রমা করুন, এবং তুলসী প্রণাম মন্ত্র প্রতিদিন বলুন। তুলসীতে জল সেচন করুন, তুলসী বৃক্ষ রোপণ করুন। এইভাবে তুলসী মহারানীর অত্যন্ত কৃপা লাভ করতে পারবেন। তার ফলে ভগবান কৃষ্ণের কৃপা লাভ হবে এবং কৃষ্ণ ভক্তি লাভ হবে। তো আপনারা কোনো রকম কথায় বিভিন্ন আসরিক ভাবাপন্ন যারা মানুষ, যারা এই ধরনের কথাবার্তা বলছে, তাদের কথায় আপনারা কোনোভাবে বিভ্রান্ত হবেন না। ঠিক আছে? তো আজকে এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তাই আপনারা সকলকে জানিয়ে দিন, আপনার আত্মীয় পরিজন সকলকে, যে এমন কোনো ব্যাপার নয় যে একাদশীর দিন তুলসী বৃক্ষ রোপণ করা যায় না, দশমীর দিন তুলসী বৃক্ষ রোপণ করা যায় না, একাদশীর দিন তুলসীতে জল সেচন করা যায় না, রবিবার তুলসীতে জল সেচন করা যায় না। এগুলো টোটালি নিজেদের মন গড়া কথা বাজারে প্রচার করছে। তাই আপনাদেরকে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করলাম। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন প্রচারের ক্ষেত্রে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আপনারা যারা প্রতিনিয়ত চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত কোনোভাবে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন। এবং ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি, বেশি বেশি সংখ্যক শেয়ার করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। তুলসী মহারানী কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।